ও টুনির মা, শুনলাম তুমি নাকি দায়িত্বশীল হয়েছো, দেশের মানুষের দায়িত্ব নিতেছো, দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছ। তা দায়িত্বের কি খবর? আমি তো শুনলাম দেশের মানুষ আপনার দায়িত্ব আপনাকে ভৈরা দিয়েছে। এ বিষয়ে কি বলবেন? দর্শক, বলছিলাম নেত্রকোনার সেই আকাঙ্ক্ষিত ঘটনার কথা, আমানুল্লাহ সাগরের সাথে যে ঘটনাটি ঘটেছে। একজন হতনাঙ্কা হাতুড়ি ডাক্তার, যে ডাক্তারের মুখোশ পরে, তার মুখ্য উদ্দেশ্য হলো কন্টেন্ট ক্রিয়েটর, ডাক্তারের মুখোশ পরে কন্টেন্ট ক্রিয়েটর করে। সে ভাইরাল হওয়ার নেশায়, কিছু ভিউ পাওয়ার আশায় একজন নিরপরাধ নির্দোষ আলেমের দিকে কাদা ছুড়লেন। শুধু একজন আলেমের দিকে নয়, বরং এই কাদাটি পুরো আলেম সমাজের দিকে ছুঁড়েছেন। আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি। বিষয়টা এমন হয়ে গেছে, দোষ করলো নানায়, আলেম এখন জেলখানায়। আরে ভাই, প্রমাণ তো এখন হয়ে গেল যে আমানুল্লাহ সাগর নির্দোষ, সে এই ঘটনার সাথে জড়িত না। এই ঘটনাটি ঘটিয়েছে তার আপন নানা, আর তাদের ফ্যামিলিটা ভালো এমন কোনো ব্যাকগ্রাউন্ড না, তার ফ্যামিলিটা বরং একদম নিকৃষ্ট ফ্যামিলি। প্রমাণ হয়ে গেছে। এখন আপনারা কি বলবেন? আপনাদেরকে আস্তে আস্তে আমি প্রমাণ দিচ্ছি। তো এই যে ডাক্তার নি, ইনি, আমি 100% শিওর ইনি আলমগীরার রুহানি আপন ছোট বোন। এছাড়া আলমগীরার রুহানি বোন না হলে এই কাজটা করতে পারতো না। একজন নির্দোষ নিরপরাধ আলেমকে প্রমাণ ছাড়া এভাবে দোষী করে ভাইরাল করবে, আমি বুঝতে পারতেছি না। ভাই, সমাজের যেটা নিয়ম হলো, একজন দোষী তার দোষকে ঢাকার জন্য এলাকার যে মহৎ ব্যক্তিরা রয়েছে, বা এলাকার মাতাব্বর যারা রয়েছে, যারা বিচারক রয়েছে, বা এলাকার যারা নেতা রয়েছে, দেওয়ানি রয়েছে, তাদেরকে ধরে দোষী তার দোষ ঢাকার জন্য কিছু টাকা অফার করে যে আমি এত টাকা দিব, আমার দোষটাকে ধামাচাপা দেওয়া হোক, এটা যেন আর বিস্তার না ঘটে, আর মানুষ যেন না শুনে, আমি যেন নির্দোষ হয়ে যাই। বিষয়টা কিন্তু এমনই আমাদের সমাজে। অথচ আমানুল্লাহ সাগরের বিষয়ে উল্টোটা হয়ে গেল। বিচার সালিশে, এলাকার বিচারে আমানুল্লাহ সাগর এই প্রস্তাব না দিয়ে বাদী পক্ষ অর্থাৎ মেয়ে পক্ষ আমানুল্লাহ সাগরকে প্রস্তাব দিল 2-3 লক্ষ টাকা দেন, বিষয়টা আমরা ধামাচাপা দিয়ে দিব, যেভাবে আসছে সেভাবে চলে যাবে। দেখেন, আকাম করলো না নয়, এখন দোষ দিচ্ছে আলেমের ঘাড়ে। আমানুল্লাহ সাগর, ওনার তো কোনো দোষ নেই, উনি আর টাকায় রাজি হইলেন না। উনি নির্দোষ, উনি করেন নাই। 3 লাখ টাকা বা 4 টাকা নি, 2-4 টাকা না। একজন আলেমের কাছে 3 লাখ টাকা বিশাল কিন্তু। তো আমানুল্লাহ সাগর যখন টাকা দিতে অস্বীকার করে, তারা এভাবে ডাক্তারের কাছে গিয়ে কিছু হলুদ মিডিয়াকে সঙ্গে নিয়ে এই বিষয়টাকে ভাইরাল করার চিন্তা ভাবনা করলেন। এরপর যখন ভিডিও ভাইরাল হয়ে গেল, আমানুল্লাহ সাগর সে নিজেই অসুস্থ শরীর নিয়ে লাইভে এসে বলল ডিএনএ টেস্ট করা হোক। অথচ এই কথাটা বলার দরকার ছিল মেয়ে পক্ষ অথবা ডাক্তারের অথবা উকিলের, কিন্তু মেয়ে পক্ষ, ডাক্তার, উকিল কেউ বললো না। স্বয়ং যার প্রতি আঙ্গুল তুলছে, যার প্রতি দোষ চাপাচ্ছে, সে নিজে বলল নির্দোষ প্রমাণ করার জন্য। শুধু এতটুকু নয় ভাই, আজকের খবর, 6 তারিখের খবর, পুলিশ ওই বাদিনীকে, ওই মেয়েদেরকে এখন আর খুঁজে পাচ্ছে না। আজকে খবর, তো তারা যদি নির্দোষ হয়ে থাকে, তাহলে কেন তারা বাড়ি থেকে পালিয়ে গেল? তাদের কেন পুলিশ খুঁজে পাচ্ছে না? একটু কমেন্ট বক্সে আপনারা জানাইয়েন। আর এই ডাক্তার নিয়ে লাইভে এসে বড় বড় কথা বলে যে আমাকে বলছে আমার সার্টিফিকেট ভুয়া, আমি ভুয়া ডাক্তার, এই সেই। একজন সুস্থ মানুষের পক্ষে এটা নেওয়া সম্ভব না। আরে আহম্মক, তুমি এতটুকু নিতে পারতেছো না, কিন্তু তুমি যে একজন আলেমের জীবনটা নষ্ট করে দিলে, তার প্রতি এমন অপবাদ দিয়েছো, সে না পারবে এখন সমাজে দাঁড়াতে, না পারবে পরিবারের সামনে দাঁড়াতে, না পারবে আত্মীয় স্বজনের সামনে দাঁড়াতে। তার জীবন যে তুমি ধ্বংস করে দিলে, এটা কে বলবে? ভাই, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হবে, এবং ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পেজটা যদি সম্ভব হয় ফলো করে দিন।